হিড়িম্বা ও দ্রৌপদী পরস্পরকে কি ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিলেন আপনারা জানেন? হিড়িম্বা কে? কে ছিলেন হিড়িম্বা? হিড়িম্বা হলেন ভীমের প্রথম পত্নী এবং দ্রৌপদী একাধারে পঞ্চপাণ্ডবের পত্নী। তার মানে হিড়িম্বা আর দ্রৌপদী সম্পর্কে ছিলেন একে অপরের সতীন। পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিবাহের পর মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থে রাজত্ব করতে বলেন। জ্যেষ্ঠ পুত্র হিসেবে যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থের মহারাজ হলেন এবং বিশাল রাজস্ব যজ্ঞের আয়োজন করা হয় সেখানে। সেই যজ্ঞে পৃথিবীর সমস্ত রাজাদের আমন্ত্রণ জানানো হয়। সুবিশাল এই রাজস্ব যজ্ঞে আমন্ত্রণ পেয়ে এই যজ্ঞ উপলক্ষে ভীমের পত্নী হিড়িম্বা এবং ভীম এবং তাদের একমাত্র পুত্র কে বলুন তো? রাক্ষস রাজ ঘটোৎকচ ইন্দ্রপ্রস্থের রাজপ্রাসাদে আসেন। সেখানেই প্রথমবার দ্রৌপদী আর হিড়িম্বা দেখা হয়েছিল। প্রাসাদে এসে হিড়িম্বা যখন অন্তঃপুরে প্রবেশ করেন, তার উজ্জ্বল উপস্থিতিতে চারিদিক ঝলমল করে ওঠে। হিড়িম্বা কি করলো? সোজা তার শাশুড়ি কুন্তি দেবীর চরণে গিয়ে প্রণাম করেন। কুন্তি দেবীও তাকে আশীর্বাদ করেন এবং বলেন যে বসতে বলেন। এরপর হিড়িম্বা সবার মধ্যমণি হয়ে বসেন। কিন্তু পাশে দ্রৌপদীও বসেছিল, কিন্তু তাকে কোনো রকম সম্ভাষণ কিন্তু করেন না দ্রৌপদী। হিড়িম্বা এই আচরণে দ্রৌপদীর ওপর ক্ষুব্ধ হয়। দ্রৌপদী তাকে সরে বসতে বলে এবং অপমানজনক কথা বলে। হিড়িম্বাও তো ছাড়বার পাত্রী না, হিড়িম্বাও কটু কথা বলে প্রত্যুত্তর দেন। এভাবে অতি তুচ্ছ কারণে, মানে সামান্য বিষয়ে দুজনের মধ্যে ভীষণ ঝগড়া লেগে যায়। দুই সতীনের ঝগড়া লেগেছে। ঝগড়া চলাকালীন দ্রৌপদী হঠাৎ ভীষণ ক্ষুব্ধ হয়ে হিড়িম্বাকে অভিশাপ দিয়ে বসেন। হিড়িম্বা পুত্র ঘটোৎকচের কর্ণের একাগ্নি বাণ দ্বারা মৃত্যুর অভিশাপ দিয়ে বসলেন দ্রৌপদী। তখন হিড়িম্বা দ্রৌপদীর 5 পুত্রকে অকাল মৃত্যুর অভিশাপ দেন এবং বলেন, যুদ্ধে মৃত্যু হওয়া ক্ষত্রিয়দের সৌভাগ্য, কিন্তু সেই সৌভাগ্য দ্রৌপদীর পুত্রদের হবে না, বিনা যুদ্ধেই তাদের মৃত্যু হবে। পরবর্তীকালে কি ঘটেছিল জানেন? দুটো অভিশাপই কিন্তু সত্যি হয়েছিল। এদিকে হিড়িম্বার পুত্র ঘটোৎকচকে কর্ণের একাগ্নি বাণ দ্বারা মৃত্যুর অভিশাপ যেহেতু দিয়েছিলেন, সেই জন্য ঘটোৎকচ কর্ণের একাগ্নি বাণ দ্বারা মৃত্যুবরণ করেছিলেন। আর এদিকে দ্রৌপদীর পুত্ররা বিনা যুদ্ধেই মারা যায়। তো এটাই ছিল আমাদের মহাভারতের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে লাইক করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আমাদের ধর্ম সম্পর্কে, মহাভারত সম্পর্কে জানার সুযোগ করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভাববেন সকলে। রাধে রাধে।